শরৎ কা কই দেবো? আমি আর ভাই শুনছি সৌদি বলে দুইটা গরু বেচবো, গরুটি দেখবার যেতেছি। আর গরুটি কি সুন্দর, সবাই কি সুন্দর। তো চলো যাই সর্দিবের বাইর যাই। সৌদি বাজার ঠিক আছে কি ওদি গাছ কাটতেছে কার লাগে? কার গরু লাগে? তোমরা কি গরু আছে? তোমরা কি গরু? ড্যা গরু এটা আলাদা আছে, ফালবা তোমরা না বেচবা? পাইলে পর বিক্রি হলে বড় হলে বেচবা? কুরবানি বাজার বেচবো আর কি। মায়াতে তোমরা কষ্ট করে ফালতাছো মায়া। হ্যাঁ, এই যে কৃষি মানুষ কৃষি কাজ করতেছে, ফ্যামিলি নতুন একটা গরু তৈরি করছে, দুইটা গরু আল্লাহ বাস্তার এই গরুটা বিক্রি হবো মায়া। আচ্ছা গা গরুটি দিকে গে তুলে তোমরা বাবা একটা কাজ শেষ করবো এই গরুটা বিচ্ছে। হ্যাঁ আচ্ছা মাতে বাড়ি তোমরা বাদ যাই, তোমরা গরুটা মাই দেখে। হ্যাঁ কাটো তুমি তোমরা বাদ যাবে কেমন যাই তো। এ শরৎ কা তাতরা এ বাবা তোর গরু কোন বান্ধা কোন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ বাবা তুমি আমার চিনো? তোমার নাম কি দা? সৌদি ব্যাগ গরু টি ভালে মাশাআল্লাহ, দুটো গরু বড়। আচ্ছা ভালো গরুটা কোন? আচ্ছা আচ্ছা সৌদি ভাই না, সৌদি ভাই না, সৌদি ভাই সিয়ার এই মুতার কিছু লাগে এই কত লাগে সৌদি ভাই কোন গাইতাম গরু দেখতাম দেখতেছি। আসসালামু আলাইকুম। সালাম ভাই, ভালো নেই ভাই? ভাই ভালো ভাই, শুনলাম না তুমি বলে দুই দিনে গরু বলতেছো? জি ভাই, বিক্রি লাগি। জি দুটো টাকা আছে তোমার। তোমার নিজস্ব গরু? জি। এইদিকে দিছি গাছ টাছ খাওয়া? জি দিছি। আইন না তোমার মেয়েরও দেখছি গাছ কাটতে আনছে। মাশাআল্লাহ তুমি তো ফালতেছো ভাই, নিজের বিনিময়ে পরিশ্রমের বিনিময়ে দুইটা পয়সা পাইলি। আসলে দেশি গরুটা সবচেয়ে চা মানুষ সবাই মিলে। আর দেশি গরুর কাউন্ড ভালো জিনিস তাহে। ঠিক আছে ভাই, আইন গরুটা দি। আচ্ছা ভিতর দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা সব মানে দিছি। হ দিছি তো। আচ্ছা বিশেষ করে কত সেকেন্ডটা জানেন না আমার ভিডিওটা যারা যায় যেখান থেকে দেখবেন, আমরা সুরদীপের বাড়িতে আইছি। সুরদীপের দুইটা গরু ফালতেছে, দুইটা গরু হইলো হাড় গরু, ডেহা গরু। তো ডেহা গরুটা মাশাআল্লাহ মোটামুটি ভালো বড় হয়েছে, তা ফালতাছে অনেক কষ্ট করে গরুটি বিক্রি করবো কুরবানির বাজারের মধ্যে। আর যারা হয় কিনতে চান মানে আমার লোক যোগাযোগ করতে পারবেন। আর সুরদীপের ডেকোরেশনের দোকান আছে, সুরদীপের ডেকোরেশনের দোকান আছে মোড়ের মধ্যে, তার লোক যাইলে যোগাযোগ করতে পারবেন। যারা কিনেন তা সর্বনিম্ন মনে হয় মানে গরুর বিক্রি করবো আর কি, অত বেশি দামাদামি করতো না। তার লগে আমরা কথাবার্তা কইছি। আচ্ছা এমনি কোনো গরুর কোনো এমনি দাম টাম হইছে? দাম মানে তো মোটামুটি হইছে। এমনি ফাটিয়ে আইছে বাড়িতে আইছে পাটি? আচ্ছা বুঝছি, তোমার বুঝ মতো বললে বিক্রি করবো না তো। গরু তোমার সাথে দিছি গরু দিয়ে যাইতেছে। যাই হোক সমস্যা নাই, পার্টি আইলে যদি কেউ আয়ে তো সুন্দর দাম টম কয়া যদি ফর্তা পারে বিক্রি করে দেবে আর কি। কষ্ট করে গরু ফালছ কেউ বাবা কথা ঠিক আছে না? হ্যাঁ আমরা বাইরে যাই, গরুটি দেখছি ওই মার্শাল্লাহ অনেক সুন্দর গরুটি। গরুটি আশা করি সবাই দেখতেছেন, দেখবেন। এই দুটো গরু বিক্রি করব, এই যে এই দুটো গরু বিক্রি করব। যারা কিনেন আমার লগে বা সুরদীপের লগে যোগাযোগ করলে আপনারা দেখতে পারবেন সর্বনিম্ন মনে মানে এই গরু বিক্রি করব। এই হলো সুরদীপের গরুর যে খাবার খাওয়া বনলাস, ঠিক আছে? এটা হলো বনলাস, তার হইলো পুকুরটা। এটা এই পুকুরে সারে পুকুলদা গরুর জন্য ঘাস করে লাগছে, এই গাছগুলো খাইতে খাওয়া। সারে পুকুলদা জমি জামা আছে, এখান থেকে গরুর ঘাস ঘাস খাইতে এনে সেটা খাওয়া। তা অনেক কষ্ট করে গরুটি ফালতেছে। শরৎ কা তুমি কিছু কো? তবে দেশি গরু সবাই চা, সবার কপালে জুড়ে না। আর যাইতে আমরা রসুলপুর চুনটা ইউনিয়নের ভিতরে 9 নং ওয়ার্ডের চৌধুরী মিয়া ডেকোরেশনের কাজ করে, সবাই জানেন। সুরদীপের সামনে তোমার তো হোক। এই চৌধুরী ভাই হইলো বড় মনের মানুষ। যা হইতে তার দুইটা গরু দেখছেন নি, হাড় গরু। এই গরু রাখছে তা শুধু দেশের মানুষের খাওয়াবার লেগে, যারা বিদেশ আছে বিদেশি প্রবাসীর লেগে সবচেয়ে বেশি নিরাপত্তা। দেখা গেলে ঈদের আগের দিনে গরু কিনেন, ঈদের পরের দিনে গরু কিনেন, তাহলে গরুটা কেনার উদ্দেশ্য কিনা জায়গা বাইরে বিধান দেয় না, মহিলারা গরু পালতে পারে না। ওই জন্য সুদিবারের ভিডিওটা করা হইতেছে আমরা সবাই মিলে। এই ভিডিওটাকে এই গরুটি বিক্রি হইব। আর এই গরুটি বিক্রি করার উদ্দেশ্য হলো যাইতে আপনি আগে কিনবেন, কেনার পরে এই গরুটা এখানে তাহার একটা টান আছে, ইনশাল্লাহ এই টানটার উপরে আপনি গরু রাখতে পারবেন। আর বিশেষ করে ভাই দেশি মাংস সবাই চা। এই যে আপনার বিদ্রোহ আছে সবাই আমরা ফার্ম গরু গায়ে অভ্যাস, ফার্মে খাইতে নেই ইনশাল্লাহ দেশি গরু। আমরা নিজে দেখছি কামার থেকে ঘাস আনছে, ওর মেয়েরা আনছে। আর আপনারা উদ্দেশ্য ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনারা সবাই এই গরুটির উপরে কেয়ার রাখবেন। আর গরুর উপরে আপনারা সব দাম দর করবেন, দাম দর মোটামুটি হইতেছে। তারপর আপনারা ইনশাল্লাহ আসবেন, আসলে সৌদি বাড়িতে এই গরু দুইটা আর গরু বিক্রি হবে। আর দেশি মাংস দেশি গরু পাইবেন ইনশাল্লাহ। আর আপনারা সবাই চৌধুরী বাড়ির দোয়া করবেন, চৌধুরী ফ্যামিলির দোয়া করবেন। চৌধুরী বাড়ি প্রতি বছর এই 2-3টা গরু আপনারা উপকার দিতে পারে, অবদান দিতে পারে।
আমরা দোয়া করি আর আপনারা সবাই দোয়া করবেন তার জন্য আর আসসালামু গরু আলাইকুম। সর্বনিম্ন দামে বিক্রি হইব সর্বনিম্ন বিক্রি হবে ইনশাআল্লাহ। এটা গরু আইলেও এরা বুঝবো যে এটা দেশি গরু না বিদেশি গরু। ইনশাআল্লাহ গরু দেশি গরু। আল্লাহ। আচ্ছা সত্যি ভাই তুমি যে কথা কইছিলে আল্লাহর রহমতে ঘরে বিয়ে দিকে আল্লাহর মানি ফিরে দন আমরাও ভাই মনটা জোরাইছে আর দেশি গরুর দিকে আমার শুনতে ভালো লাগছে আর আশা করতে দেশি গরুটি ফালা উচিত আর তোমার এই মেয়ে ছেলে যে পরিশ্রম করতেছে অবশ্যই দেশি গরু দেয় এটা কোনো যা হেন যা ফার্মে গরু ও যায় তার মেয়েরা ওদি দিয়া এটা তো গাছ কাটানছে বলা পরিশ্রম করছে নিজে চলে দেখলাম গাছ আনছে দেশি গাছ তা আশা করো ভাই তোমার ভাই তুমি কিছু সবাই আইতেছে আমার গরু দেওয়ার জন্য সবাই আইতেছে আমি করছি ইনশাল্লাহ আমি তোমার তো গরু- নিয়ত গরু নিয়ে বেচবা বেচার জন্য। তুমি যে গরুটা বেচবা ভাই তোমার হলো আলাদা টিয়ার দরকার আর গরুটা এমন একটা দাম চায় না যাতে কাস্টমার ফিরে না যায় না ইনশাল্লাহ আর বেশি যারা বেশি- দেশি গরু নিতে চা ইনশাল্লাহ আসুক আসলে আমি দাম হ্যাঁ, বলবো। নিম্ন দামে বলবা ঠিক আছে আর সবচেয়ে আমার একটা দাবি থাকবো যারা প্রবাসীর আছে প্রবাসীর বউ তাহে বাড়িতে মা তাহে বাড়িতে শুরু ভাই তাহে বাড়িতে এরা গরু রাখতে পারে না জি, জি। যদি দেখা গেল তোমার গরুটা বিক্রি হয়েছে ও যদি বলে বল ভাই তোমার বাড়িতে গরুটা এই রাখবা ঈদ পর্যন্ত আমি ইনশাল্লাহ মানে পাইলে দেবো তুমি এই গরুটা এমনি রাখতে পারবা তাই আপনারা সবাই শুনছেন নি ভাই আপনারা আসবেন গরু দামে দর এসালে তারপর তার বাড়ি আপনার গরু রাখবো ঈদের আগে দিন আপনার বাড়িতে আপনি গরু নিতে পারেন ইনশাল্লাহ এই 14 বার এটা তার ভরসা আছে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সবাই দোয়া করেন, সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আপনার কাছে পাইবেন, আনন্দ পাইবেন আর আনন্দ দিন জানালে দিই আমরা এটা টিপটাপ দিই ভাই আমরা শুধু